আমার মেয়ে কবুতরের গোশ অনেকটা পছন্দ করে, তার জন্য আমার মা কবুতর কিনে আমার মেয়ের জন্য পাঠিয়ে দিচ্ছে। তাই সেই কবুতর পয় পরিষ্কার করে আজকে রান্না করে নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, কবুতরের গোশ রান্না করতেছি কিভাবে কি, তা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ওইটা দেখেন যে পেঁয়াজ রসুন কষাইয়া তারপরে এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে অনতপর নেড়ে চেড়ে তারপরে একটু পানি এড করলাম। পানিটা দেওয়ার পরে দেখা যাচ্ছে অনতপর নেড়ে চেড়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কারণ হচ্ছে মরিচের আর হলুদের গুঁড়া একসাথে দিলে কিন্তু কালার আসে না। তাই সেই জন্য মরিচটা যত ভেজে নেবেন তত কালারটা সুন্দর আসবে। আর পানির পরে হলুদটা দিলে হলুদের কালারটা সুন্দর আসবে। আর তেলের ভিতরে হলুদটা দিলে কিন্তু যে হলুদটা একটু তিতো তিতো ভাব আসে, তরকারিটা তিতো তিতো ভাব আসে। যে কোনো মাছ মাংস যা রানবেন তিতো তিতো ভাব আসবে, যেমন হলুদটা পইড়া গেলে। তাই সেই জন্য আর কি পানির পরে হলুদ এড করতে হয়। এই তো মশলা কষায় নিলাম। এখন আমরা কী করলাম, আমি গোশটা দিয়ে দিলাম। গোশটা দিয়ে একটু জিরা দিয়ে দিলাম। আর জিরা ফাঁকি শেষ হয়ে গেছে, তারপর যতটুকু ছিল অতটুকু দিয়ে দিচ্ছি। আজকে হবে, পরে আবার জিরা ফাঁকি করে নিব, বলতে গুঁড়ি করে নিব। ফাঁকি তো কেউ বুঝবেন কেউ বুঝবেন না, তারপর বলেই দিলাম যে গুঁড়ি করে নেব। এখন একটা ডাকনার সাহায্যে ডেকে রাখলাম। এখন ডাকনাটা তুলে নিলাম, কিছুক্ষণ রেখে ডাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে যে অনতবরণ নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে দেখলাম যে কীরকম আছে বা কীরকম হয়েছে। আর নিচে কি পোড়া লেগেছে কিনা, তলায় কি কড়াই তলায় কি লেগেছে কিনা, এটা মানে সাবধানে সতর্কভাবে রান্না করতে হবে। আর গ্যাসের চুলা দেখা গেছে একটু কমান বাড়ান যায়। আর এটা তো লার্কির চুলা, তাই লার্কির চুলা যে কোনো জিনিস রান্নাটা স্বাদটাই করলাম অন্যরকম, কিন্তু তারপরেও একটু সাবধানে রান্না করতে হয়। আর যেহেতু যে তলায় না লেগে যায়। আর যে কোনো জিনিস যদি তলায় লেগে যায় তাহলে খেতে কোনো মজা হয় না, কিন্তু গন্ধ গন্ধ ভাব আসে। আর এই তো একটু পানি এড করে দিলাম, পানি অল্পই দিলাম, বেশি দরকার নেই। কারণ হচ্ছে ছোট্ট বাচ্চা কবুতর তো, তাই সেজন্য দেখা গেছে যে পানি অল্প দিলেই সারবে। তাই এই জন্য পানিটা বেশি দেব না। আর মাখা মাখা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবে না। বেশি ঝোল রাখলে মজা হবে না, তার জন্য মাখা মাখা ঝোল রাখবে। আর এই তো দেখেন অলরেডি মনে হইতেছে হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। এখন একটা অন্য পাত্রতে ঢেলে নেই, যেহেতু লার্কির চুলায় রান্না করছে কালিতে হবে, তার জন্য আরেকটা কড়াইতে ঢেলে নেওয়া হয়েছে হয়েছে অলরেডি। তরকারি রান্না হয়ে গেছে। তরকারি বলতে গোশ, গোশ হলো কবুতরের। যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা দেখে নিন সবাই। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।